This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ এদিকে গতকাল বজবজে গিয়ে তৃণমূল সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়, বোতল ছোড়া হয়। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা দাবি করেছেন তারা 100 দিনের কাজের টাকার দাবিতে বিক্ষোভ করছিলেন। র‍্যাপ নামিয়ে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেয় প্রশাসন। বিডিও অফিসে আক্রান্ত বিজেপি কর্মীকে বাড়িতে দেখতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন সুকান্ত মজুমদার। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। রাজনীতিতে এটা কাম্য নয়, লোকসভায় বিষয়টি তুলবেন এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। অভিষেক ব্যানার্জির নির্দেশে জাহাঙ্গীর খানের অঙ্গুলি হেললে পুরো বিষয়টি হচ্ছে। জাহাঙ্গীর খান এবং অভিষেক ব্যানার্জি আমাদের মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমরা মহিলা কমিশনকে জানাবো, এই এসপি সহ সমস্ত পুলিশ অফিসারদেরকে। দেখুন, পুলিশ অফিসার র্যাব দাঁড়িয়ে আছে, এরা শিক্ষকদের উপর লাঠিচার্জ করতে পারে, এই গুন্ডাদের উপর লাঠিচার্জ করতে পারে না। ভাবুন, এই গুন্ডাদের উপরে যারা ভারতের গণতন্ত্রকে মানে না, পাকিস্তানপন্থী, এই পাকিস্তান ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারছে না তো পুলিশ। যে রাজ্যে যে এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী এবং সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের সভাপতির নিরাপত্তা নেই, সেই রাজ্যে সাধারণ মানুষের অবস্থা সহজেই অনুমেয়। এই ডায়মন্ড হারবার মডেলের জন্য দায়ী মমতার পুলিশ। করাপ্টেড এক শ্রেণীর পুলিশ আধিকারিক আর ভাইপো র্যাকেট পশ্চিমবাংলায় এই মাতসন্যায় চালাচ্ছে। তবে একটা কথা আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তলে। ভারতীয় জনতা পার্টির সভাপতি তিনি নাকি শিক্ষক। আজকে বজবজে যখন বজবজ অঞ্চলের হালদাপাড়া অঞ্চল, সেখানে মহিলারা তাকে ঘিরে ধরেছেন, বাংলার বঞ্চনা সম্বন্ধে তারা বলছিলেন যে বাংলাকে কেন্দ্র সরকার কেন বঞ্চিত করেছে, কেন মানরেগার টাকা আসবে না, তখন সুকান্ত মজুমদার বাংলার নারীদের মহিলাদের বললেন তোমরা জেহাদি। ভাবুন তো, এই পুরো বিজেপি নেতা পার্টি প্রত্যেকেই কিন্তু বাংলার নারীকে অপমান যে করছেন, আমরা তীব্র প্রতিবাদ জানাই। রাজনীতির ছবি তো আপনাদেরকে দেখালাম, চলুন একবার বাংলার জল ছবিগুলো দেখাই আপনাদেরকে। মাত্র 2-3 দিনের একটা বৃষ্টি, তাও বর্ষা আসেনি, তাতেই রাজ্যের বিভিন্ন জায়গায় এই ছবি, যে ছবি আপনারা দেখছেন। এবার একে একে যাই। চন্দ্রকোনার কথা প্রথমে বলি। চন্দ্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চন্দ্রকোনা 1 এবং 2 নম্বর ব্লকের একাধিক গ্রাম ও পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়েছে। আজকে লাইভ ছবি দেখবো। অসীম আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী অসীম, একবার ছবিটা দেখাও। দেখো সুজিত দা, সরাসরি একটা ছবি দেখাচ্ছি। ছবিটা দেখো যে কত স্রোত বইছে, মানে প্রতিনিয়ত জলস্তর কিন্তু বাড়ছে। এটা একটা গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের উপর দিয়ে কিন্তু এইভাবে যাতায়াত করছে এলাকার মানুষজন। এইদিকে বাস, পণ্যবাহী গাড়ি সমস্ত কিছু এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখো যে এই জল ছবির মধ্যে এলাকার কৃষকদের কিন্তু চরম দুর্ভোগ একটা কিন্তু সামনে নেমে এসেছে, কারণ কাল থেকে জলমগ্ন চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। দেখো, যেহেতু রাজ্য সড়কের জল, রাজ্য সড়কের উপরেই কিন্তু মাছ ধরা হচ্ছে। প্রচুর শহর লাগোয়া উঁচু জায়গায় যে সমস্ত মানুষের বাড়ি, তারা কিন্তু এই মুহূর্তে মাছ ধরতে ব্যস্ত। দেখো, এই ছবি কিন্তু আজ ও কাল 2 দিনের। এলাকার মানুষজন তারা যেটা বলছেন যে পশ্চিম মেদিনীপুর জেলাতে কিন্তু সেই পরিমাণে বৃষ্টি হয়নি, কিন্তু বাঁকুড়া বা অন্যান্য জায়গায় বৃষ্টি হয়েছে। শুধুমাত্র বৃষ্টির জলেই এই পরিস্থিতি। দেখো, ইতিমধ্যে চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকে 7খানা শিলাবতী ও কেঠিয়া নদীর বাঁধ ভেঙেছে। বাঁধ ভেঙে একেবারে এই 2 ব্লকের বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন। রাস্তাঘাট জলের তলায়, রাজ্য সড়ক জলের তলায়, একাধিক এলাকায় বিদ্যুৎ কিন্তু বিচ্ছিন্ন। দেখো, কাল রাত্রে আমরা দেখেছি মহকুমা শাসক থেকে শুরু করে 2টি ব্লকের বিডিওরা তারা কিন্তু এলাকা পরিদর্শন করেছে। দেখো, ভগবন্তপুরের বিভিন্ন এলাকার মানুষ কিন্তু গৃহবন্দী
পরিস্থিতি, তাদের কাছে প্রশাসনের লোকেরা পৌঁছানোর চেষ্টা করছে, এনডিআরএফ এর টিম এসে পৌঁছেছে। এক কথায় বলা যেতে পারে যে যত সময় গড়াচ্ছে কিন্তু চন্দ্রকোনার জলছবির উন্নতি নয় অবনতি হচ্ছে। এলাকার মানুষজন কিন্তু ভয়ে আতঙ্কে সিটিয়ে রয়েছে। তারা যেটা বলছেন যে এ সমস্ত এলাকার মানুষ কিন্তু কৃষির উপরে নির্ভরশীল, বিস্তীর্ণ কৃষি জমি কিন্তু এখনো জলের তলায়, নষ্ট হয়ে গেছে বিঘের পর বিঘে বাদাম চাষ কিন্তু এখানে হতো, বাদাম নষ্ট হয়ে গেছে, প্রচুর মানুষের তিলের ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, একাধিক জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ যে সাঁকো, সেই সাঁকোগুলিও কিন্তু ভেঙে গেছে। দেখো শুভজিৎ দা, আরেকটা তোমাকে বিষয় জানিয়ে রাখি, চন্দ্রকোনার এই যে জলছবি, এই বন্যা পরিস্থিতি কিন্তু আজকে কিন্তু খতিয়ে দেখতে আসবেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, আসবেন কিন্তু জেলা প্রশাসনের একাধিক আধিকারিক, এমনই কিন্তু আমরা প্রশাসন শুনতে কিন্তু জানতে পারছি। শুভজিৎ দা, নজর থাকবে আজকে তারা যান, কি করেন, কি আশ্বাস দেন। শিলাবতীর বাঁধ ভেঙে কমরপুর, দেউলবেড়িয়া, ইজনগর, খিরাটি, রামবেড়িয়া, মুড়কাটা এই সমস্ত গ্রাম, শিলাবতী পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম সেইগুলো প্লাবিত হয়েছে। ইলেকট্রিক নেই, পানীয় জলের সমস্যায় ভুগছে প্রত্যেকটা মানুষ। কৃষি জমি বলে কিছু নেই, সব জলের তলায়, মানুষ হাহাকার করছে। অসীম লাইভে আপনাদেরকে ছবি দেখাচ্ছিল, জাতীয় সড়কের ওপরে জল, আর সেখানেই কচি কাচারা মাছ ধরছে। এই ছবি একটা জায়গার নয়, একাধিক জায়গায়। আরামবাগের ছবিটা একই রকম, আপনি দেখে বুঝতে পারবেন না যে এটা রাস্তা নাকি নদী। আরামবাগের ছবি পিসিআর আপনাদেরকে দেখাবে। জলমগ্ন রাস্তার ওপর দিয়েই চলছে ঝুঁকির যাতায়াত। আরামবাগ, বদনগঞ্জ, গুঘাটের সাতবেরিয়ায় রাস্তার ওপরে এই ছবি। কামারপুকুর জয়রামবাটির মাঝে হলদি পোলের ওপর দিয়েও জল বইছে। গোঘাটের ছবি আপনাদেরকে দেখাবো। নিম্নচাপের টানা বৃষ্টির জেরে বেহাল অবস্থা গোঘাট ২ নম্বর ব্লকের পশ্চিমপাড়া এবং তার সংলগ্ন এলাকায়। গোঘাট ২ নম্বর ব্লকের পশ্চিমপাড়া অঞ্চলের রঙ্গবতী ও তারাজুলি খালের মাঝের সেতুটি ইতিমধ্যেই পারাপারের অযোগ্য। ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা জমি, ইতিমধ্যেই মাঠে পচতে শুরু করে দিয়েছে সবজি, মাথায় হাত কৃষকদের। জল জমে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থাও। কামারপুকুর থেকে বদনগঞ্জ ভায়া পশ্চিমপাড়া রাস্তায় যান চলাচল এখন পুরোপুরি বন্ধ। রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছে গোঘাট থানার পুলিশ। একবার দেখুন, এটা ছিল সেতু, পারাপারের মাধ্যম, সেই সেতুর কি অবস্থা হয়েছে। 7 দিনে নিম্নে যাবে, যা ক্ষয়ক্ষতি হয়েছে, 1 বিঘা জমি তিলকে কেটে তারা বেঁধে জাগ দেওয়া ছিল, বন্যায় একদম তিরপল কিনে রেখেছে 900 টাকা করে দুটো, সব লিয়ে পালিয়ে গেছে বন্যাতে, সব নষ্ট হয়ে গেছে, ধানও ডুবে গেছে। আমাদের হুগলি আর মেদিনীপুরে একবার কাছাকাছি জমি সব ছিল, সব ধুয়ে পালিয়ে গেছে। আরো একটা ছবি দেখাবো। হু হু করে জল বাড়ছে দ্বারকেশ্বর নদে। বাঁকুড়ার দিক থেকে প্রবাহিত বন্যার জল আরামবাগের দিক থেকে খানাকুলের দিকে বয়ে চলেছে দ্বারকেশ্বর দিয়ে। এলাকার লোকজনকে সতর্ক করতে আরামবাগ পুরসভা মাইকিং করছে। নদী পাড়ের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুন্ডেশ্বরী জলস্তর ক্রমশই বাড়ছে। জলস্তর বেড়ে গেছে রূপনারায়ণে। পশ্চিম মেদিনীপুরের সঙ্গে হুগলির যোগাযোগের বাসের সেতুগুলো জলস্রোতে ভেসে গেছে। জলস্তর বৃদ্ধি পাচ্ছে, তাই সকলে সতর্ক থাকুন, প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন। প্রচারে আরামবাগ পৌরসভা হাঁটতে আরম্ভ করে দিয়েছে, কোনো চাপ নেই আমাদের। মানে কি, মানে আগে থেকে ওরাও আগে থেকে হাঁটতে আরম্ভ করে দিয়েছে, আমরা ওই জন্য সচেতন হয়ে যাচ্ছি, ওই জন্য আগে থেকে সচেতন হয়ে গেছে। এখন 2-4-5 ঘন্টার মধ্যে ভর্তি হয়ে যেতে পারে, কিছু বলা যাবে না, কিচ্ছু বলা মুশকিল। ওতে বন্যার ভয়ে এরা এখানে এইসব জিনিসপত্র ঘর বাড়ি যা আছে সব তুলে রাখবে আর ওইখানেই থাকবে। প্রতি বছরই হয় নাকি? প্রত্যেক বছর ডিবিসি ছাড়া জল প্লাস আবার বৃষ্টিও হচ্ছে, কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তার ফলে দেখলাম যে নদীটা একেবারে শুকিয়েছিল, জল বাড়ছে। সকালের দিকে যেটা দেখেছি তার থেকে অনেকটা পরিমাণে বাড়ছে। মানুষকে সতর্ক করলাম যে তারা যেন একটু সতর্কে থাকে, সাবধানে থাকে। দেখুন আমরা আছি, বৃষ্টিতে দেখতে পাচ্ছেন এতটা রাত নেমে এসেছে, আমরা কিন্তু ওই নদীর পাড়েই ঘুরছি এখনো। মানুষের সাথেও কথা বললাম, তাদের সুবিধা অসুবিধার কথাও জানলাম। আমরা আছি, সারা রাত ধরেই আছি। আমরা আপনাদেরকে চন্দ্রকোনার ছবি দেখালাম, আরামবাগের ছবি দেখালাম, লাইভে দেখাবো বাঁকুড়ার ছবি। টানা বৃষ্টিতে জলের তলায় বাঁকুড়ার বিস্তীর্ণ অংশ। লাইভ ছবি হিরক দেখাবে। হিরক,
শুভজিৎ, দেখো গত 4 দিন ধরে বাঁকুড়া জেলায় মোট বৃষ্টি হয়েছে 281 মিলিমিটার। এই 4 দিনের মধ্যে এত বিপুল বৃষ্টিতে বাঁকুড়া জেলার নদীগুলি গতকাল থেকে কার্যত ফুঁসতে শুরু করেছে। বাঁকুড়ার গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, কংসাবতী, শিলাবতী, ভৈরবাকি, জয়পন্ডা সহ সমস্ত নদী এই মুহূর্তে কার্যত বিপদসীমার উপর দিয়ে বইছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের উপর থাকা ভাদুল সেতুর কাছে এবং তুমি দেখতে পাচ্ছ যে দ্বারকেশ্বর নদী কার্যত দুকুল ছাপিয়ে বইছে এবং জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আজকে সকাল থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে এবং তার ফলে কিন্তু এই দ্বারকেশ্বর নদের যে জলস্তর সেই জলস্তর বৃদ্ধি পাচ্ছে। আমি একটু দেখাতে চাইবো সেই সেতুর ছবি, যে সেতু দিয়ে গত পরশুদিনও মানুষজন পারাপার করেছেন, সেই ভাদুল সেতু। সেই ভাদুল সেতুর উপর দিয়ে এই মুহূর্তে কার্যত কোথাও এক গলা, কোথাও বা মানুষ সমান জল বয়ে যাচ্ছে এবং সেতুর একটা অংশ সেটা কার্যত জলের তোড়ে পুরোপুরি ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দারা তারা যেটা বলছেন যে শুধুমাত্র এই ভাদুল সেতু নয়, বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রেও আমরা যেটা জানতে পারছি বাঁকুড়া জেলায় মোট 12টি এরকম কজওয়ে রয়েছে, যে কজওয়ের ওপর দিয়ে এই মুহূর্তে জল বেগে বয়ে যাচ্ছে এবং সেই কজওয়েগুলি দিয়ে যাতায়াত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে বাঁকুড়া জেলার জয়পন্ডা নদীর জল, সেই নদীর জল বাঁকুড়ার তালডাংরা ব্লকের বিস্তীর্ণ এলাকায় কার্যত বন্যা পরিস্থিতি তৈরি করেছে। ইতিমধ্যেই সেখানে 5টি ত্রাণ শিবির খোলা হয়েছে, বহু মানুষকে সেই ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি গত কয়েকদিন ধরে যে লাগাতার বৃষ্টি, সেই লাগাতার বৃষ্টিতে বাঁকুড়া জেলায় 500রও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত যারা কাঁচা বাড়িতে বসবাস করেন, এই লাগাতার বৃষ্টিতে সেই কাঁচা বাড়িগুলি কার্যত ভেঙে পড়েছে। প্রশাসন সূত্রে যেটা জানানো হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত, যারা দুর্গত, তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং যে ত্রাণ শিবিরগুলি খোলা হয়েছে সেই ত্রাণ শিবিরগুলিতে যথেষ্ট পরিমাণ ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত বৃষ্টি চলছে, আজকে সকাল থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে। স্বাভাবিকভাবে এই বন্যা পরিস্থিতি আরও খারাপ হবে, অন্তত তেমনটাই আশঙ্কা করছে জেলা প্রশাসন। নজর রাখো। আর এই অবস্থাতে জল ছাড়ার পরিমাণ কিছুটা বাড়িয়েছে ডিবিসি। 45,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিবিসি। কমলেশ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী। কমলেশ, এর আগে ডিবিসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে মুম্বাইয়ের মতন যদি পরিস্থিতি হয়, মহারাষ্ট্রের মতন যদি পরিস্থিতি হয়, তারা জল ছাড়তে বাধ্য হবেন। এই ক্ষেত্রে তারা জল ছাড়ছে, পরিমাণটাও বাড়িয়েছে। বাধ্য কিসে হলেন, কি কারণে? দেখো, যে নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ছিল সেটা গতকাল থেকে আর এখনো পর্যন্ত ঝাড়খণ্ডের ওপরেই রয়েছে, ফলে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে। এবং তবে যেটা ডিবিসি প্রথমে 35,000 কিউসেক করে জল ছাড়ছিল, সেটা বাড়িয়ে এখন 45,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে মাইথন এবং পাঞ্চেত মিলিয়ে। যদিও ডিবিসি যে পরিমাণ জল ছাড়লে আমাদের এখানে বন্যা হয়, সেই তুলনায় জল ছাড়ার পরিমাণ এখনো বিরাট তাৎপর্যপূর্ণ নয়, এটাই একমাত্র আসার জায়গা। যা জল ছাড়া হয়েছে এবং যেহেতু দামোদর নিম্ন অববাহিকা বৃষ্টি হয়েছে, ফলে দামোদর এবং মুন্ডেশ্বরী নদীতে জলস্তর আর একটু বাড়তে পারে এবং নিম্নচাপ যেহেতু এখনো ঝাড়খণ্ডে রয়ে গেছে, ফলে ঝাড়খণ্ডেও বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিটা চলবে। ফলে এখনই এই পরিস্থিতি যে ছবি আমরা দেখাচ্ছি যে একটা বন্যা পরিস্থিতি, এখনই খুব একটা উন্নতি হওয়ার চান্স কিন্তু কম। ধন্যবাদ কমলেশ। আর এবার একটা ছবি আপনাদেরকে দেখাবো। এই ছবি পূর্ব বর্ধমানের রায়নায় দেবখালের ওপর রাস্তার ডাইভারশন ভেঙে বিচ্ছিন্ন বেশ কিছু গ্রাম। এলাকা পরিদর্শনে প্রশাসন এবং পঞ্চায়েতের আধিকারিকরা। মুগরা গ্রাম পঞ্চায়েতের আনগুনায় দেবখালের ওপর সংযোগকারী অংশ ভেসে যায়। এলাকায় পুরনো সেতু ভেঙে নতুন সেতু তৈরির কাজ চলছে। অস্থায়ী পারাপারের জন্য তৈরি করা হয়েছিল সংযোগকারী রাস্তা। জলের তোরে ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে প্রায় 12টি গ্রাম। এই মুহূর্তে আমরা রায়নার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পূর্ব বর্ধমানের রায়নার ছবি। ইংলিশ চ্যানেল জয় করলেন সুন্দরবনের রবিন বলদে। 44 বছর বয়সে অদম্য জেদ আর ইচ্ছাশক্তিকে হাতিয়ার করে কঠিন এবং বিপদসংকুল জলপথ ইংলিশ চ্যানেল সাঁতরে পার করলেন জয় বাংলা ক্যানিং এর রবিন। ইংলিশ চ্যানেল পার করতে রবিনের সময় লাগে 11 ঘন্টা। এতটাই আনন্দ লাগছে যে আমি এটা আমার জীবন একটা সার্থক যে আমি ইংল্যান্ডের থেকে শুরু করেছিলাম ফক্সটন থেকে, আর ফ্রান্স পর্যন্ত যে সাঁতারে জলে নামতে হবে
এটা একটা গা শিউরে ওঠার মতো একটা মুহূর্ত। ইয়ং জেনারেশনের কাছে একটাই বার্তা দেবো, শুধু সাঁতার না, প্রতিটা স্পোর্টস পার্সন এবং প্রতিটা ইয়ং জেনারেশনকে বলবো যে মানুষ পারে না এমন কিছু জিনিস হতে পারে না। কারণ বাঙালিরা যেটা আজকে চিন্তা করে সেটা সারা বিশ্ব আমি ভাবি অনেক পরে সেটা ভাবে। তার কারণ আমি এই 12-13 বছর সাঁতার ছেড়ে দেওয়ার পরে আবার যে ঘুরে এসেছি,